2013 সাল বাইতুল্লাহ সফর, মক্কায় হজে গেলাম। মক্কায় একটা জায়গা আছে খালিদিয়া, ওখানে একটা মসজিদ আমাদের হোটেলের পাশে। এত সুন্দর তেলাওয়াত ইমামের, মন ভরে যায় নামাজে দাঁড়া। এক রাতে আমাদের ফিরতে ফিরতে দেরি হলো, ঈশার নামাজ আমরা জামাতে পেলাম না, কিন্তু এই মসজিদে আগ্রহ নিয়ে গেলাম তেলাওয়াত শোনার জন্য। আবার মজার বিষয় হলো, আপনারা যারা সৌদিতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদের উপরের মাইকে নামাজের কেরাত সম্প্রচার হয়, পুরো এলাকায় তেলাওয়াত বাজে। মাশাআল্লাহ, এটা তো মুসলমানের দেশ, বাজার খুবই সুন্দর কথা। এই লাস্ট সফরে আমেরিকাতে, আল্লাহু আকবার, আমাদের প্রোগ্রাম ছিল মিশিগান, ওখানে গেলাম। আলেমরা আমাকে গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছেন, মিশিগান দেখাচ্ছেন। বাইতুল মুকাররম মিশিগান, ওখানে নিয়ে গেলেন। দেখি মাশাআল্লাহ, মসজিদের উপরের মাইকে আজান হচ্ছে। ইহুদি নাসারার দেশে উপরের মাইকে উঁচু আওয়াজে আজান হচ্ছে। ইংল্যান্ডে গেলাম, হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডন মসজিদ, গিয়ে দেখি মাশাআল্লাহ আফতাব আলী পার্কের সাথে, আপনারা গেলে দেখেছেন বা যারা আছেন তারা তো জানেন, মাশাআল্লাহ দেখি উঁচু আওয়াজে আজান হচ্ছে, মনটা ভরে যায়। উঁচু আওয়াজে আজান হচ্ছে, আজান সম্প্রচার হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 90% মুসলমানের দেশে মুনাফিকের আধিক্যের কারণে, নামদারি মুসলমান হওয়ার কারণে আজানকে বন্ধ করে দেওয়া হয়। আবার কেউ কেউ বলে আজান নাকি শব্দ দূষণ। সারা রাত ডান্স করা হয়, ডিজে পার্টি হয়, শব্দ দূষণ হয় না। আজানের শব্দে যারা শব্দ দূষণ পায় ওদের ঈমান নাই, ওরা নাস্তিক, ওরা মুনাফিক হয়ে গেছে। ইহুদি নাসারার দেশে আজান অনুমোদিত হচ্ছে, আর আমাদের দেশে আজানকে বিরক্তির অবস্থা হিসেবে পরিচিত করা হচ্ছে। আবার মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান? আমাদের মুসলমানিত্ব কতটুকু আল্লাহু আ'লাম। আমি আমার বাস্তব একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ার নিউজ পোর্টালে একটা কমেন্ট করেছি, সম্ভবত চ্যানেল আই। এত অপরাধ কেন দেশে, অপরাধ কেন কমছে না? এক রাজনৈতিক নেতা এ বক্তব্য দিয়েছেন, এত মাহফিল হয়, তাফসীর হয়, অপরাধ কেন কমে? কথা যৌক্তিক, অপরাধী দিন দিন বাড়ছে। তো আমি সেখানে লিখলাম, শরী আইন নাই তাই, জাস্ট এটুকু। এটা আমার লেখার একটা কারণ ছিল, আমি পরে বলছি। আমার নাম দিয়ে সার্চ দিলে এখনো এটা পাবেন, রাফি বিন মুনির, হুজুর মাওলানা কিছু না আগে, জাস্ট রাফি বিন মুনির। আমার কমেন্টে গিয়ে আমার লাস্ট কতজন রিয়েক্ট করেছে তা জানা নাই, তবে 1000+ একটা কমেন্টে রিয়েকশন পড়ছে 1000-এর উপরে। আর আমার কমেন্টকে রিপ্লাই দিয়েছে প্রায় না হলেও 300-400 মানুষ। ভালো করে বুঝেন, আমি একটা বাস্তবতা বলছি। মুনাফিকি কোথায় বেড়ে গেছে, কোথায় চলে গেছে, একটু বোঝানোর জন্য বলতেছি। অনেক অমুসলিম ভাইরা সেখানে তাদের মন্তব্য জানিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে, এমনকি ভারত থেকেও। অসুবিধা নাই, তাদের বক্তব্যে আমার কোনো আপত্তি নেই, সে বলেছে। কিন্তু মুসলমানের সন্তান সেও কি ওখানে বিরূপ আপত্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। মুসলমানের সন্তান শরিয়া আইন চায় না, মুসলমানের সন্তান আল্লাহর গোলাম হয়ে আল্লাহর আইন চায় না। এটা কোন দেশে বাস করছে আপনি আর আমি ভাবা যায়? তার চেয়ে দুঃখজনক কি জানেন? একজন লিখেছে শরিয়া আইনে লাথি মারে, একজন লিখেছে। তার কমেন্টটা আছে কিনা আমি জানি না, আমি আবার তালাশ করছিলাম কিন্তু পাচ্ছি না। এত কমেন্ট হয়েছে আমার রিপ্লাইতে, খুঁজে পাচ্ছি না। এটা আমার আইডির কথা বলছি। আমি যখন দেখলাম যে এখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন আমি আর এটা কাটলাম না, যে আমার জানা দরকার এই দেশে মুনাফিকের সংখ্যা কেমন। আমি জানার জন্য, আমার পরীক্ষার জন্য আমি এটা রেখে দিয়েছি। মুসলমানের নাম, মুসলমানের সন্তান। আবার দেখি তার ওয়ালে গিয়ে আবার হাদিসও পোস্ট আছে, হাদিস পোস্ট করছে, ভূমিকম্পের দিন ভূমিকম্পের হাদিস দিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চায় না। নেফাকি কোথায় চলে গেছে দেখেন, চিন্তা করে কোথায় আছি আপনি আর আমি, একটু চিন্তা করে।
যে কথা বলছিলাম, কোরআন বিবর্জিত সমাজ ব্যবস্থা যেরকম কোরআন ব্যতি রেখে নামাজ বিশুদ্ধ হয় না, ওই সমাজও বিশুদ্ধ হয়। সমাজ, এই সমাজ আপনাকে আমাকে মুক্তির পথ দেখাতে পারবে, সোজা কথা। এটা আমার ঈমান বলে, আমার কোরআন বলেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন। আপনার দর্শন ভিন্ন থাকতে পারে। ভালো করে বুঝি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা, দলিল দিই, দেখি আল্লাহ কি বলতেছেন। এটা তো আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলতে গিয়ে বলছেন সূরা আরাফ 170 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন হয়। আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে না তারা মুসলিহিন নয়। সালাত কায়েম যে করে না সে মুসলিহিন নয়। আমাদের দেশের যুব সমাজ, আমি তুলনা করছিলাম সৌদির সাথে। ইমামের নামাজ শেষ, খালেদিয়া মক্কার কথা বলছিলাম। সানি জামাত মসজিদের ভিতরে দাঁড়িয়ে গেছে। আরবে দেখবেন জামাত যদি শেষ হয়ে যায় দ্বিতীয় জামাত দাঁড়িয়ে যায় মসজিদের বারান্দায়, ডানে বামে যে কোনো জায়গায়। জামাতের গুরুত্বের বিবেচনায় তারা এটা করে। তো যখন গিয়ে এই নামাজে দাঁড়াবো, দেখি এক ইয়াং ছেলে নামাজের ইমামতি করতেছে। তার মাথার চুল উস্কো খুস্কো, এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো বাড়ির সিকিউরিটি গার্ড। দেখে তাই মনে হচ্ছে, এক্সাক্ট এক লাইন বাড়িয়ে বলছে। আর পরনে একটা জার্সি, উপরে নিচে একটা ট্রাউজার, নামাজে দাঁড়িয়েছে। এখন আমিও গিয়ে দাঁড়াবো, চিন্তা করতেছি আল্লাহ জানে নামাজ কোন দিকে যায়। মানে আমাদের দেশের, আমি তো ওখানে নতুন, সৌদিতে প্রথম গিয়েছি। আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ালো এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত। সূরা কমার তিলাওয়াত শুরু করেছে 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা থেকে। হিফজুল কোরআনে যে সূরাটি শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। যারা হাফেজ আছেন তারা জানেন, অনেক মুসাব্বা আছে এই সূরায়, মুসাব্বার আয়াত, একই রকম আয়াত, কঠিন সূরা। সে অনায়াসে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না। দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়ল, মনটা জুড়িয়ে গেল। চিন্তা করলাম, আল্লাহ আমাদের দেশে যদি হতো তাইলে কোন দিকে যে নামাজটা যেত, কোন দিকে যেত। আসেন আরেকটা উদাহরণ দিই। এক ভাই এসে বলছে, হুজুর আপনাদের ওয়াজ শুনে দাড়ি রাখছি, পাগড়িও পরি, জুব্বাও পরি। জুব্বা পড়তে তো 24 ঘন্টায় পরা যায়, একটা কিনে লাগায় দিলে। পাগড়িও পরা যায়, বেশি দিন লাগে না। দাড়ি তো আছে, অসুবিধা নাই, রাখা শুরু করে দিলাম। কোরআন বিশুদ্ধ করা এটা তো খুবই টাইমের বিষয়, একদিনে তো আর হয় না। তো বলছে, আমি যখন সূরত ইসলাম অর্থাৎ প্র্যাকটিসিং মুসলিমের শুরু করলাম, একদিন বাসে করে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা স্টিল মিল আছে, ওখানে দেখবেন সামনে একটা বাগান আছে, সাথে একটা মসজিদ আছে। তো বলতেছে এখানে বাস দাঁড়িয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে নামাজের জন্য। মাশাআল্লাহ, এখন বাসগুলো নামাজের সময় দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুন, আমিন। বাস দাঁড়িয়েছে নামাজের জন্য, মুসল্লিরা সবাই মসজিদে গিয়ে ঢুকেছে, জামাত শেষ। এখন উপস্থিতিদের মাঝে সবচেয়ে বড় হুজুর এই বেচারাকে লাগে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, চেহারায় আছে দাড়ি। ডান দিক থেকে মুসল্লিরা কয়, শায়েখ আপনি থাকতে কে পড়াবে? যান ধাক্কা সামনে পাঠাইছে। উনি কয়, না ভাই আমি না, আপনারা কেউ পড়ান। বামে যায়, বামের লোকেরা কয় আপনি থাকতে কে পড়াবে? মাঝে যায়, এরা কয় আপনি থাকতে কে পড়াবে? চিন্তা করে দেখেছেন? বেচারা বলে যে হুজুর আমি চিন্তা করে দেখলাম সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ শরীফ ছাড়া আমার ভান্ডারে আর কিচ্ছু নাই। আমি যে নামাজের ইমামতি করব, দ্বিতীয় রাকাতে কোন সূরা মিলাবো এটা পারতেছি না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ব? আমি তো মাত্র নতুন শুরু করেছি, কোরআন এখনো শিখি নাই, মাত্র সূরাটা শুরু করলাম। এটা হলো আমাদের দেশের অবস্থা। কিয়ামত কত ভয়াবহ চিন্তা করে দেখেন। এজন্য নামাজ বিশুদ্ধ করা, কোরআনে হাকিমকে বিশুদ্ধবিহীন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করুন, কোরআনের সাথে আন্তরিকতা প্রতিষ্ঠা করুন। সমাজ বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে, মানুষ বদলে যাবে, নচেত কিছু হবে। এই জন্য এতক্ষণ কোরআনের কথা বললাম। কোরআন আপনাকে আমাকে আলোর পথে ডাকে,
আলোর পথে ডাকে। আমাদের এক নেতা বলেছেন আলেমদের সম্মেলনে, যারা ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে বিশ্বের সকল মুমিন মুমিনাত মুর্দেগানদের ইসালে সওয়াবের উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব এবং জনাব মাওলানা মোহাম্মদ জাবিদুর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে তার পবিত্র কোরআনের তাফসিরে আজকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সমস্ত কৃতজ্ঞতা এজন্য মহান রবের, যে তিনি আমাদেরকে যাচাই করে নির্বাচিত করে এখানে আসার তৌফিক দিয়েছেন। হাজার হাজার মানুষ বাইরে ঘুরছে, সবাই এখানে আসে নাই আর আসবেও না। আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করবেন সে আসতে পারবে, এছাড়া কেউ আসবে না। তাফসীরুল কোরআন মাহফিল, আমি আজকের এই মাহফিলের যিনি কর্ণধার জনাব মোহন ভাই, বারবার জিজ্ঞেস করছিলাম আসার আগে, ভাই এটা কি তাফসীরুল কোরআন মাহফিল? বললেন হ্যাঁ। কেন এই কথা বলছি? আমাদের সমাজ থেকে এখন কোরআনকে মুছে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান। কোরআনকে মুছে দেওয়া, কোরআন সমাজে প্রতিষ্ঠা করা যে মুসলমানের দরকার, এটাকে মুছে দেওয়া হচ্ছে। কোরআনের আলোচনা হয় না। তাফসীর মাহফিলগুলোতে সার্কাস, নাটক, এখন এগুলো ঢুকে গেছে। আপনি আশ্চর্য হবেন, একটা লাইন মিথ্যা বানিয়ে বলছি না, ইউটিউবে সার্চ দেন, দেখবেন, পেয়ে যাবেন। এই জন্য কোরআনুল কারীমের তাফসীর হওয়া খুবই দরকার। তাহলে মানুষের সম্পর্ক কোরআনের সাথে হবে, মুসলমানের সম্পর্ক আল্লাহর কালামের সাথে হবে। তাফসীরুল কোরআন মাহফিল দেখে আমি ভাবছিলাম কি নিয়ে আলোচনা করব, তখন ভাবলাম যে না, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। কোরআনের গুরুত্ব, কোরআন শেখার প্রয়োজনীয়তা, এবং যে কোরআন শিখে তার মর্যাদা আল্লাহ তাআলা কত উপরে নিয়ে যান, এবং কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হয় সে সমাজে কি ফায়দা হয়, এটা খুবই দরকার আমাদের জানার। কোরআন না জানলে কি হয় এটাও জানা দরকার। কোরআনের সাথে যার দূরবর্তী সম্পর্ক, কোরআনকে যারা পরিত্যাগ করেছে তাদের কি হয়, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অবস্থান আল্লাহর কাছে কি, এটাও আপনার আমার জানা দরকার। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এটা 30তম আয়াত সূরা ফুরকানের। এটা নাজেরা কোরআন, হিফজুল কোরআনের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াতটি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। বিচারের দিবসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সামনে উপস্থিত করবেন, সবাই দাঁড়াবো। সেদিনের সেই ভয়াবহ মুহূর্তে, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। ওই দিনের কথা বলছি। ওই ভয়াবহ দিনে উম্মতের একটা বিশাল গোষ্ঠীকে, ভালো করে শুনেন, উম্মতের একটা বিশাল গোষ্ঠীকে আল্লাহ রাসূল আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আসামি তো যে অপরাধ করে সে হয়। কিয়ামতের দিন নবীজি আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কোন অপরাধে? আল্লাহ এই আয়াতে তা বলেছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আল্লাহ, এই কওম দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, এজন্য এদেরকে ধরো, জাহান্নামে দাও। কোরআন পরিত্যাগ করা এদের পাপ। এই অপরাধে অপরাধী হয়ে অভিযুক্তের কাতারে আপনি আর আমি দাঁড়িয়ে থাকি। চিন্তা করে দেখুন, যেদিন বিচারক হবেন আল্লাহ, আর তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন বিচার প্রার্থী, আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, বাদী হবেন।
আর উম্মতের যারা কোরআন পরিত্যাগ করেছে, করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, তারা হবে বিবাদী, আসামি। বন্ধুগণ আমার, কিয়ামতের সেই ভয়াবহ দিনে বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান যেদিন বাবাকে চিনবে না, বাবা মা যেদিন তার ছেলে মেয়েকে চিনবে না, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে নবীজির সুপারিশ পাওয়ার জন্য, শাফাআত পাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের মাঝে থেকে যারা কোরআন বর্জন করেছে, সমাজ থেকে কোরআনকে বিতাড়িত করেছে, ঘর থেকে কোরআনকে বের করে দিয়েছে, রাষ্ট্র থেকে কোরআনকে বের করে দিয়েছে, সমাজ থেকে কোরআনকে বের করে দিয়েছে, রাজনীতি থেকে কোরআনকে বের করে দিয়েছে, পার্লামেন্ট তথা সংসদ থেকে যারা কোরআনকে বের করে দিয়েছে, সর্বোপরি একটা মুনাফিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যারা আল্লাহর ঘর থেকেও আল্লাহর কালামকে বের করে দিতে চায়। এমন একটা সমাজে মুনাফিকদের একটা আধিপত্য বিস্তার করছে। আমি বুঝায় বললে তারপর বুঝবেন। উম্মতের এই অংশটা আসামির কাঠ করে দাঁড়াবে কোরআন বিরোধীরা। নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনে কারীমের তাফসীর, কোরআনের আয়োজন, কোরআনের মাদ্রাসা এই জন্য যাতে করে উম্মতকে সেদিন কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। আপনি আর আমি যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, জাহান্নামের শাস্তি থেকে যেন বেঁচে যাই। একটু স্টাডি করবেন এগুলো। কোরআনের আয়াতের কথা তো বলেই দিলাম, বাড়িতে গিয়েও একটু পড়বেন। এখানে তো আর সব বলা সম্ভব হয় না। হুজুর সঠিক বললো না বেঠিক বললো, যাচাইয়ের সুযোগ রাখা চাই। কোরআন কেন পড়তে হবে, কোরআন কেন বুঝতে হবে? কারণ এই তাম পৃথিবী বানিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, এতজন মানুষের আওয়াজ এত দুর্বল, এটা কি করে সম্ভব? এই পৃথিবী বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। এতে যদি কেউ সন্দেহ করে সে মুমিন না, সে কাফের। আল্লাহ সূরা জারিয়াতে 55-56 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন তার উপাসনা করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের কাছে রিজিক চান না, বরং তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এজন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, আমরা কম্পিউটার কিনতে যাই, এটার সাথে ক্যাটালগ দেয় না? অথবা ক্যাটালগের আপডেট ভার্সন সিডি দিয়ে দেয়। আপনি কিভাবে কম্পিউটারটি চালাবেন? মোবাইল ফোন কিনতে গেলে ক্যাটালগ থাকে, কোথায় সিমটা লাগাবেন, এটার মেমোরি কতটুকু, এটা কয়টা সিম ইউজ করা যায়, এটার ব্যাটারি এম্পিয়ার কতটুকু, সব কিছু ওই ক্যাটালগে থাকে, যাতে করে মোবাইল যে চালাবে সে যেন বিপদে না পড়ে, বিপদে পড়লেও যেন উদ্ধার হতে পারে। ফ্রিজ কিনবেন, ক্যাটালগ আছে। টেলিভিশন কিনবেন, ক্যাটালগ আছে। হয়তো এটা ডিজিটাল হয়েছে অথবা অ্যানালগ আছে, দুটার একটা। এই মাইক্রোফোন, এটারও ক্যাটালগ আছে। স্পিকার, এটারও, সাউন্ড বক্স, এটারও ক্যাটালগ আছে। এই সমস্ত কিছুর ক্যাটালগ এজন্য যাতে করে তার ইউজার এটাকে ইউজ করতে গিয়ে যেন বিপদে পড়ে না যায়, উদ্ধার হতে যেন পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তিনি বানালেন, তিনি হলেন খালেক। আর আমাদেরকে বানিয়ে তিনি আমাদের জন্য ক্যাটালগ দিলেন কোরআন। পৃথিবীতে যাওয়ার পরে মানুষগুলো যদি বিপদে পড়ে যায়, কি করে চলবে, কিভাবে খাবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, ওটা বোঝার জন্য আমার আল্লাহ দিয়েছেন তার কালাম। সমস্ত পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো মুক্তির পাথেয়। কোরআনে হাকিম যারা পড়বে, যারা বুঝবে, যারা আমল করবে, আল্লাহর কসম তার জান্নাতি হবে। কোরআন বুঝা, এই জন্য কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম বোঝা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের গুরুত্ব আর মর্যাদা, তার হেদায়েতের পথে হওয়ার কথা কোরআনে কারীমে এভাবে বলেছেন। কোরআনে হাকিম খুলেন সূরা বাকারা
185 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর মুক্তির পথে হলো কোরআন। হুদাল লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন লিল মুশরিকিন লিল কাফিরিন এভাবে বলেন নাই, বলেছেন মানুষ যেখানে আছে তার মুক্তির পথেও আমি আল্লাহ করে দিলাম কোরআন। মানুষের মুক্তির পথের নাম কি? সবাইকে বলতে হবে কি? কোরআন। এই কোরআন যারা পড়ে তারা মুক্তি পেয়ে যায়। কোরআন হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা। কোরআন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে কোরআনে কারিমে বলেন, সূরা বানী ইসরাঈল 9 নম্বর আয়াত, হিফজুল কোরআন 2 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন তাফসিরে আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে, অন্যান্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা সহজ যে পথ সেটা হলো কোরআনে কারীম। অর্থাৎ কোরআনে হাকিম যারা অনুসরণ করে মেনে চলে তারা সবচেয়ে সোজা পথ ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এজন্য কোরআন হলো মানব মুক্তির পাথেয়, মানবতার মুক্তির সনদ। এই কোরআনের তাফসীর যতদিন থাকবে মানুষ উপকৃত হবে, মানুষ জান্নাতের পথ আর পাথেয় পাবে। এজন্য ভাইরা আমার, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কোরআন হলো আলো। এই অন্ধকার জায়গাটাকে আপনারা লাইট দিয়ে আলোকিত করেছেন, কি বিশাল প্যান্ডেল। এই সবগুলো লাইট অফ করে দিলে আমরা কেউ কাউকে দেখব না, চেনা তো দূরের কথা। ঠিক কোন পথিক যখন পথে চলে তার কাছে যদি আলো না থাকে আর পথ যদি অন্ধকার হয়, এই পথিক তার গন্তব্যে পৌঁছাতে পারবে? পারবে না। আর পারলেও বিপদগ্রস্ত হবে। কিভাবে? একটা ইট পড়ে আছে, হোঁচট খেয়ে নাক ভেঙে যাবে। গোবর পড়ে আছে, হোঁচট খেয়ে দাঁত ফেটে যাবে। সাপ এপার থেকে মনে করেন রাস্তা পার হয়ে ওপারে যাচ্ছে, শিকারের জন্য এপারে এসেছিল। আপনার হাতে যদি আলো না থাকে, আপনি যদি সাপের লেজে পাড়া দেন, সাপ কি বলবে আগামীকাল সকাল 10টায় ঢাকার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন, কে আমাকে পাড়া দিল? কারণ এখন তো আন্দোলন এমন হয়েছে, প্রতিদিন খালি আন্দোলন। আমার বাসা তো পুরান ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গেলেই দেখি শাহবাগে আন্দোলন, শহীদ মিনারে আন্দোলন, প্রেস ক্লাবে আন্দোলন, যত আন্দোলন আল্লাহ মালুম। মানুষ থাকার না থাকা আন্দোলন, রোডঘাট বন্ধ। যে কথা বলছিলাম, সাপের লেজে পাড়া দিলে সাপ উল্টে সঙ্গে সঙ্গে আপনাকে আক্রমণ করবে। আর এই আক্রমণের শিকার হবেন আপনার হাতে যদি আলো না থাকে, অন্ধকার পথ যদি চলেন। বন্ধুগণ আমার, অন্ধকার পথ চলতে গেলে যেমন করে পথিক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, বিপদে পড়ার আশঙ্কা থাকে, সাপে কামড় দেওয়ার আশঙ্কা থাকে, দাঁত ফেটে যাওয়ার, পড়ে গিয়ে আশঙ্কা থাকে, নাক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, ইনজুর হওয়ার আশঙ্কা থাকে, ঠিক তেমনি ভাবে আলো হলো কোরআন, আলো হলো সুন্নাহ। এই তামাম পৃথিবীতে আমরা সবাই মুসাফির, আমাদের এই পৃথিবীর সমস্ত জিন্দেগিটা হলো পথ। আর এই পথ চলার জন্য আমার আল্লাহ দিলেন কোরআন আর সুন্নাহ। পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুটি জিনিস দিয়েছেন, একটা দিলেন রাতকে আলোকিত করার জন্য চাঁদ, আর দিনকে আলোকিত করার জন্য দিলেন সূর্য। চাঁদ রাত আলোকিত করে, সূর্য দিনকে আলোকিত করে, কোরআন সুন্নাহ মানুষকে আলোকিত করে। কোরআন সুন্নাহ যখন মানুষকে আলোকিত করে দেয়, সে মাদকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে ব্যভিচারের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে মিথ্যার অন্ধকার থেকে মুক্ত থাকে, সে চুরির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে শিরকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে বিদআতের অন্ধকার থেকে মুক্ত থাকে। সমস্ত অন্ধকার থেকে মুক্ত থেকে থেকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ পার হয়ে কবরে চলে যায়, কবরের পথ পার হয়ে মিজানে চলে যায়, মিজানের পথ পার হয়ে পুল সিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো আলো। কোরআন সুন্নাহ হলো এই জন্য আলো।
আর এই আলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন যাতে করে জীবনটাকে আলোকিত করা যায়। আমার ভাইয়েরা, একথা আমার আল্লাহ কোরআনে বলছেন। সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলতে গিয়ে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মদকে, যেন আমাদের নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত জিন্দেগি উপস্থাপন করতে পারেন, উপহার দিতে পারেন। কোরআন হলো মানুষকে আলোকিত জিন্দেগি দেয়, আলোকিত জীবন দেয়। এই জন্য কোরআন আমাদের জীবনের জন্য আলো। এই কোরআন পড়ব, মুক্তি পেয়ে যাব। কোরআন পড়ব, আলোকিত জীবন পাব। এক কথায় শেষ। কোরআন ব্যতি রেখে জান্নাতে যাওয়ার আশা করলেও সম্ভব না, সম্ভব না। তাম পৃথিবীর আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, সম্ভব হবে না। এজন্য বন্ধুগণ আমার, বহু নামাজি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই নামাজি থাকবে জাহান্নামীদের কাতারভুক্ত, অথচ সে নামাজি। বহু যাকাত প্রদানকারী থাকবে জাহান্নামীদের কাতারে, বহু হাজী সাহেব থাকবে জাহান্নামীদের কাতারে। আমি কোরআনের কথা বলতে গিয়ে বলছি, কোরআনের সাথে আপনার আমার দূরত্ব থাকলে জাহান্নামে যাওয়া যে কিভাবে হবে একটু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হয়েছে বলো? 10 বছরে যে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, অথচ নামটা জাহান্নামীদের কাতারে দেখে বলবে, আল্লাহ আমার নামটা কেন জাহান্নামীদের কাতারে? আমি তো শেষ 10 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই, আমার নাম জাহান্নামীর কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, ভালো করে শোনো। কারণ হলো 10 বছর তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দাও নাই, কথা সত্য, কিন্তু তাহাজ্জুদের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে কোরআন দরকার, ওই কোরআন তোমার বিশুদ্ধ নাই। এজন্য তুমি তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে তোমার তাহাজ্জুদ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কোরআন হলো সেই কিতাব, আর সেই কিতাবের তাফসীর হচ্ছে। এজন্য কোরআন জানা কত জরুরি, কোরআনের কথা বেশি থেকে বেশি হওয়া কত জরুরি, একটু চিন্তা করে দেখেন। মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, নামাজ ভাঙার কারণ 19টার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, নামাজ হবে না। কোরআনে কারীমের তিলাওয়াত অশুদ্ধ, নামাজ হবে কেন? আমাদের দেশের ছেলেরা, যুবকরা সব বুঝে। মানুষকে মারতে হবে এটা খুব ভালো বুঝে, জুলুম করতে হবে এটা বুঝে, গান গায় এটা বুঝে, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হতে হবে এটাও বুঝে, ক্রিকেট খেলা কবে সব জানে, কে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে তাও জানে। কি আজব ব্যাপার, কোরআনে কারীম জানে। আপনি জিজ্ঞেস করেন আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে, সে বলে দিবে। ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলে দিবে। কে গোল্ডেন বুট পেয়েছে, কে বল পেয়েছে, সে বলে দিবে। কার জার্সি নাম্বার কত, সে বলে দিবে। কিন্তু কোরআনে কারীমের একটা সূরা জিজ্ঞেস করেন, বোম মারলেও বের হবে না। বাস্তব কথা বলছি, কোরআনের সাথে এমন দূরত্ব হয়েছে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। শুরুতে যে তিলাওয়াতকৃত আয়াত, তার কথা আবার স্মরণ করিয়ে দিলাম।